শহর কলকাতায় ডাইরেক্ট অ্যাকশন ডে সূচনা হয়েছিল। ডাক দিয়েছিল মুসলিম লীগ। ভারতবর্ষ স্বাধীন হয়ে পাকিস্তান বলে একটি ভূমি তাদের চাই, তার কারণ মুসলিম লীগের ধারণায় এটা ছিল হিন্দু এবং মুসলমান দুটি আলাদা জাতি, হিন্দুদের জন্য যদি ভারত আসে তাহলে মুসলমানদের জন্য পাকিস্তান দরকার, পাকিস্তান চাই। এবং সেই জন্য মুসলিম লীগ ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি কোনো আন্দোলন করেনি। নো ডাইরেক্ট অ্যাকশন against the British government। তারা মামলা করেছিল কিছু না, তারা আন্দোলন করেছিল না ব্রিটিশ বিরোধী। তারা শুধু 16ই আগস্ট আজকের তারিখে 1946 সালের 1946-এ হিন্দুদের উপর একতরফা প্রোগ্রাম চালিয়েছে। হিন্দুদের উপর এই যে একতরফা প্রোগ্রাম চালিয়েছিলেন, সেই দিনের স্মৃতি সারা ভারতবর্ষের মানুষ ভুলে যায়নি। বিশেষত এই পশ্চিমবঙ্গের কলকাতার মানুষরা তো ভুলতে পারে না, কিন্তু ভোলানোর চেষ্টা হয়েছে। গত 79 বছর ধরে এই দিনটিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। অন্যায়ের কোনো প্রতিকার হয়নি। যারা অন্যায়কারী তারা বহাল তবিয়তে রয়ে গিয়েছেন এবং বিভিন্ন বিচারধারা বা রাজনৈতিক মতে চলা তৎপরবর্তীকালে প্রথমে কংগ্রেস, তারপরে কমিউনিস্ট শাসন, এখন তৃণমূল কংগ্রেসের শাসন, তারা কেউই এই বিষয়টিকে গুরুত্ব দিতে চায়। উল্টো দিকে 16ই আগস্টকে খেলা হবে দিবস ঘোষণা করে সেই সময় একতরফা প্রোগ্রাম চলা, যাদের বিরুদ্ধে চলেছিল, যে জাতির বিরুদ্ধে, সেই হিন্দু জাতির বিরুদ্ধে যে এথনিক ক্লেন্সিং এর ডাক দিয়েছিল মুসলিম লীগ, এবং তার সঙ্গে কংগ্রেস উদাসীন ছিল এবং কমিউনিস্টরা প্রায় সহযোগিতা করেছিল, তার দলিল আমাদের কাছে আছে। আমরা সেই জিনিসকে স্মরণ করতে চাই। আমরা আজকে বিভিন্ন জায়গায় সেই জিনিস স্মরণ করছি, সেই দিনটিকে। যারা তাতে খুন হয়েছিলেন, যারা ধর্ষিতা হয়েছিলেন, যারা অত্যাচারিতা হয়েছিলেন, যাদের ঘর পড়েছিল, যারা পালিয়ে গিয়েছিলেন, যারা নিখোঁজ হয়ে গিয়েছিলেন, সেই হিন্দুদের, হতভাগ্য হিন্দুদের আমরা স্মরণ করছি।